আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যে দুটি গাভী গরু রয়েছে সেগুলো, আর এগুলো নিয়ে কথা বলবেন আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো, আপনি কেমন? আপনার দোয়া, আল্লাহর রহমত, ভালো আছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু তাড়াতাড়ি করতে হবে। আকাশের অবস্থা গত 3 দিন থেকে ভালো না। 3 দিন ধরে ভালো না, মানে এরকমই বৃষ্টি হচ্ছে, এরকমই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আমি 3 দিন থেকে একটা গরু পাঠাবো, এই বৃষ্টির জন্য দিতে পারতেছি না। কোথায় পাঠাবেন? এটা চিটাগাং খাগড়াছড়ি। ওটাও দেখবো আমরা এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। তাহলে আজকে কি দিচ্ছেন? আজকে দিচ্ছি এখান থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু করি আমরা। এই যে এই গরুটা হচ্ছে বয়সে 2 দাঁত। বয়সে 2 দাঁত। 2 দাঁত। এটা গাব অবস্থায় আমার কাছে নিয়েছিল। আচ্ছা। নিয়ে ওনারা বাচ্চা নামাইছে, বাচ্চা নামানোর পর বাচ্চা সম্ভবত মারা গেছে। আচ্ছা। আর আশার যেরকম আশা করছিলাম, আমি বলছিলাম 10 কেজি দুধ। হ্যাঁ, এরকম 10 কেজি। উনি ভাবছিল 15-16 কেজি হবে। 10 কেজি দুধের গরু 15-16 কেজি দুধ হয় না? না না। তো যা হোক, বয়স হিসাবে নিয়েছিল গরুটা। উনি আবার বললো কি, ভাই আমি গরুটা আমার 9-10 কেজি দুধ পোষাচ্ছে না, একটু ভারী দুধের গরু দেন। আচ্ছা, বেশি দুধের গরু দেন। হ্যাঁ। তা আমি আমার সঙ্গে এটা এক্সচেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা, গরুটা কি আপনার কাছ থেকে কেনা ছিল না অন্য কোথাও? না, আমার কাছ থেকে কেনা ছিল। আপনার কাছ থেকে? আমার কাছে কেনা। আচ্ছা। এটা দিয়েছিলাম পাটগ্রামে। পাটগ্রামে মানে কাছাকাছি? জি, পাটগ্রামে ব্যবসায়িক মানুষ। তো বাচ্চাটা মারা গেছে, তো বাচ্চা মারা যায়, তো একটা 30-35 হাজার টাকা বাচ্চা একটা কিনতে, মানে আবার জোড়া দিয়ে বিক্রি করবে, তো লাভ হচ্ছে না। সেই ক্ষেত্রে বললো কি আমাকে একটু চেঞ্জ করে বেশি দুধের গরু দেন। আচ্ছা। 3 দিন আগে নিয়ে গেল একটা বেশি দুধের গরু, 18-20 কেজি দুধ হয়, ওটা নিয়ে গেছে। এটার সঙ্গে চেঞ্জ করে নিছি, এক্সচেঞ্জ করছি। এটা একটা, আর এটাও সেম। এটাও সেম? এটা তো জার্সি? এটা জার্সি। এটা গত বছর আমি দিছিলাম আজ থেকে 6-7 মাস আগে। হ্যাঁ, গরুটা মোটামুটি দুধ ছিল ভালো আর কি। আচ্ছা। 1 নম্বর জার্সি কিন্তু। হ্যাঁ, 1 নম্বর জার্সি। জার্সি একদম পিওর জার্সি, কোনো ইয়া নাই। আচ্ছা, 1 নম্বর জার্সি আমরা বুঝবো কিভাবে? আপনি দেখেন মাথা থেকে, কানটা দেখতেছি। জি জি, কান দেখেন, মাথা দেখেন, সব দেখেন। আপনি দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন 1 নম্বর জার্সির বৈশিষ্ট্য হলো মুখটা হবে ছোট ছোট, চোখগুলো হবে গোল গোল, কানগুলো একেবারে পানের পাতা মতন দেখেন। এই দেখেন, পানের পাতা মতন। গলায় কোনো কম্বল নাই না, আর চামড়া একেবারে চিকন, একেবারে চিকন চিকন। আর ওলানটা হবে সব, মানে যা আছে জার্সি 1 নম্বর। এটা মোটামুটি দুধ ছিল 25 লিটার পর্যন্ত। 25? জি। আচ্ছা, এখন তো দুধ দোয়ানি না, দুধ দোয়ানো হয়ে গেছে। এখন সারাদিনে দুধ আছে 8 থেকে 9 কেজি। ও আচ্ছা, এখন সারাদিনে দুধ আছে 8 থেকে 9 কেজি। জি, যেহেতু বাছুর নাই। আর এটা দীর্ঘ 6-7 মাস দুধ ছেকলো। তারপর উনি কনসেপ্ট মনে করাতে পারে না। আমি এটা বলবো না যে কনসেপ্ট আছে। আচ্ছা, উনি কনসেপ্ট করাতে পারেনি। উনি একজন মানে ইঞ্জিনিয়ার মানুষ, তো নজরদারি খুব কম দেয়। তারপর উনি বলছে, ভাই বীজ দেওয়া আছে, থাকলেও থাকতে পারে, না থাকলে নাই, কিন্তু আমি চেক দেইনি। তা আমাকে বললো আপনি চেক দেন। বললাম আপনি যখন চেক দেন তো আমিও দেবো না। মানে জিজ্ঞেস করলাম কতদিন? বলে 1-1.5 মাস হবে। তো আমি 1-1.5 মাসের মধ্যে কি চেক করা যাবে? কি চেক করা যাবে? থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ। কিন্তু হিটে কি আসছে এর মধ্যে? না, আমার কাছে আজ প্রায় 1 সপ্তাহ 10 দিন হচ্ছে হিটে আসে নাই। আচ্ছা, হিটে আসে নাই। তো এই গরুটা আমার এক্সচেঞ্জ হয়েছে, এই গরুটা এক্সচেঞ্জ হয়েছে, মানে বেশি দুধের গরু নিয়ে কম দুধের গরু নিয়েছে। আর এগুলা সত্য কথা বলতে আমি মাংসের দাম ধরে নিছি। আচ্ছা, আপনি কিনছেন মাংসের দামে? মাংসের দাম ধরে নিছি, মাংসের দামেও দিব। মাংসের দামেই দিবেন? দিব, হ্যাঁ। আচ্ছা, এখন বলেন কোনটার মাংস কতটুকু? আমরা আপনাকে আমি জিজ্ঞেস করবো। আমার কাছে তো যেহেতু একটা কষাই এখানে আছে। আচ্ছা ভাই, এদিকে আসেন তো। কই আসেন, আপনি যেহেতু আসছেন। এই যে কষাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, বলেন কতটুকু মাংস হবে, আইডিয়া করেন। বেশি 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 বলেন না কিন্তু। সেট বাদ দিয়ে, হ্যাঁ, ফেলে ছাড় দিয়ে 4.5 মণ। 4.5 মণ না, 4 মণ 10। আমার কাছে 4 মণ লাগে। 4 মণ 10 কেজি আমাদের টার্গেটে থাকে। কিন্তু আপনারা তো সেট বাদ দিয়ে, মানে মাথা, ভুঁড়ি, কলিজা, পা বাদ দিয়ে। আচ্ছা, আর সেট মিলে 5 মণ। কিন্তু আমার কাছে 4 মণ মনে হচ্ছে। আপনার কাছে 4 মণ মনে হতে পারে। গাভী করু না, হ্যাঁ, উঁচা লম্বা আছে, স্বাস্থ্য মানে পিছন থেকে সবকিছু ভালো আছে। আচ্ছা আচ্ছা, একটার কথা, দুটা না, একটা ওইটা। হ্যাঁ, একটাই তো। জি, দুইটা না, একটা। মানে এটা 5 মণ ওজন আছে, তবে দুধ আছে 9-10 কেজি। এটা কোন বাচ্চা? জ্বালা বাচ্চা। আচ্ছা, এটা জ্বালা বাচ্চা। বাচ্চার বয়স হবে সর্বোচ্চ 20 দিন। 20 দিন, সর্বোচ্চ 20 দিন। আচ্ছা, আর এটার বাচ্চার বয়স হবে 6 থেকে 7 মাস। 7 মাস মাংস, 8 মাস মাংস। এটা ওরকম সেম সেম সেম। তা আপনি এই মাংসের দামে দেওয়া আর কি। যদি কেউ বকনা খুঁজে, অনেক সময় আছে না কম দামের মধ্যে 7-8 কেজি দুধ হবে। 7-8 কেজি দুধ হবে, হ্যাঁ, ঠিক আছে। 7-8 কেজি দুধ দিয়ে নিজে চলি এবং গরু পুষি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা নেন বা একসঙ্গে দুটো নেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। গরুগুলো খুব ভালো মানের গরু। দেন এর বয়সটা 2 দাঁত দেখাই আপনাকে। এটা 2 দাঁত? জি, এটা 2 দাঁত।
দেখো, দেখাও। এই দেখেন কেবল দাঁত দুটো ফুটতেছে, ঠিক আছে, কেবল দুটো দাঁত ফুটতেছে। আচ্ছা, এটা বকনাই মনে করেন। আর এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত, এটা একদম লিগ্যাল 6 দাঁত। দুই পাশে দুটো খিল লাগা আছে, কেউ যদি নিতে চায় আসলে দেখে শুনে নিয়ে, দেখে শুনে কিনবে। তবে গরু দুটো পুষতে পারলে পয়সা হবে, পুষতে পারলে পয়সা হবে, পয়সা হবে। আচ্ছা, এটা সেট সহ কিন্তু 5 মণ, এটাও সেট সহ 5 মণ। আচ্ছা, 25,000 টাকা মণ। হ্যাঁ, 5 মণে 5 25 1,25,000। আচ্ছা, 1,25,000 1,25,000 টাকা। এই দুইটা হচ্ছে 2.5 লাখ। যে কোনো জায়গা নিয়ে যেতে পারবে গরু। এরকম দুইটাতে দুধ পাবে কতটুকু? দুটাতে দুধ পাবে মোটামুটি ধরেন 16 থেকে 18 কেজি। 18 নিচে 16 কেজি নিচে ভাঙবে না। আচ্ছা, 16 কেজি ধরলাম আমরা। 16 কেজি দুধ পাবে। একটার বয়স 2 দাঁত, একটার বয়স 6 দাঁত। জি। আর একটা হলো পিওর জার্সি, আর একটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান। একটু শাহিওয়াল মনে হয় মিক্স আছে। শাহিওয়াল হালকা। আচ্ছা। আমার এটার বাচ্চা কিন্তু জ্বালা বাচ্চা। এটার দুধ এখন নামে নাই, দুধ নামতে পারে। এটা 12-13 লিটার দুধ হতে পারে, বলা যায় না। আচ্ছা, তো আর কি দেখাচ্ছেন আপনি আমাদের? আর একটা যে বললাম চিটাং একটা গরু পাঠাবো, সেটা দেখাই। আচ্ছা, চলেন আমরা দেখি সেটা। আচ্ছা, এখন তো আমরা খামারের মধ্যে আছি, এর মধ্যে থেকে একটা গরু যাবে হচ্ছে। জি। কিন্তু যে গরু দুটো দেখছি আমার ক্যামেরা, নতুন কালেকশন। এগুলা কালেকশন নতুন। চার দাঁত, এটা 2 দাঁত। দুধ এটা 15-16। হ্যাঁ, এটাও 15-16। আচ্ছা, তারপরে এটা, আর এটা হচ্ছে 6 দাঁত, দ্বিতীয় বিয়ান, বেটি বাচ্চা। 21-22 কেজি দুধ দেখে আনছি। 21-22 কেজি দেখে আনছি। জি। আচ্ছা, এটা আশা করা যায় 25 পাবো। হ্যাঁ, এটা বাচ্চার বয়স 1 মাস হবে সামথিং। তারপর এটা মোটামুটি 25 কেজি পাচ্ছি। 25 কেজি পাচ্ছেন? জি। আচ্ছা, 25 কেজি পাচ্ছেন? জি, 25 কেজি পাচ্ছি। বয়স 4 দাঁত। 4 দাঁত না, 6 দাঁত, সরি, 6 দাঁত। 6 দাৎ। জি, 4 দাঁত। বাচ্চাটা 6 দাঁত। বাচ্চা ছেলে বাচ্চা। বাচ্চার বয়স হবে 15 দিন। আচ্ছা। আর এটা আমার আগে, এটা তো পুরো পুরাতনটা আছে। হ্যাঁ, জি। এটা এই পুরাতনের মধ্যে একটাই আছে। আমরা এর আগে যেটা দেখাচ্ছিলাম সেটা, তার মধ্যে দুধ আশানুরূপ নামে নেই, এখন কাউকে ভিডিওর মধ্যে দেখাইও নাই। আচ্ছা। আর এটা যেটা আমি চিটাগাং পাঠাবো সেটা হলো এটা। সেটা হচ্ছে এটা। জি, যে বলছিলাম যে আমার সমান উঁচা। হ্যাঁ, তখনই বায়না করা আছে। তো আপনার সমান উঁচা, এটা আপনার সমানই উঁচা। এটা বয়স কিন্তু 4 দাঁত। 4 দাঁত। জি, 4 দাঁত। এই আড়িয়া বাচ্চা, এটা কিন্তু এই আড়িয়া বাচ্চা আমি তখন দেখাইনি, বাচ্চাটা দেখাচ্ছি। দেখেন এই বাচ্চাটা সঙ্গে দিছে। আচ্ছা, এটা অরিজিনাল বাচ্চা না। ওই ভিডিওতে বলা আছে, এই ভিডিওতে বলছি এটা অরিজিনাল বাচ্চা না। উনি বাচ্চা নিবে না, পরে বললেন না ভাই বাচ্চা আমাকে দেন, আমি টাকা দিচ্ছি বাচ্চা। আচ্ছা, মানে বাচ্চা আরেকটা দিছে? হ্যাঁ, অন্য বাচ্চা। কারণ এটার বাচ্চা কি হয়েছে? এর বাচ্চা তো দেয়নি, গরুওয়ালা দেয়নি। ও, গরুওয়ালাই দেয়নি। আচ্ছা, 17-18 দুধ। হ্যাঁ, মোটামুটি। কিন্তু বাচ্চাটা নিয়ে এটা কি ম্যাচিং করবে? না, বাচ্চা আলাদা দুধ খায়। বাচ্চা আলাদা দুধ খায়। গরু হাত পানান দিয়ে বানানো হয়। এই গরুটা যাচ্ছে চিটাগাং খাগড়াছড়ি। জি। এই দেখেন পায়খানাটাও দেখেন, এই যে পায়খানা কত সুন্দর পায়খানা, মানে কোনো ত্রুটি নাই গরুটার মধ্যে। আচ্ছা, সবচেয়ে ভালো কথা গরুটা হাইট খুব ভালো। হ্যাঁ, আর এটা মোটামুটি ধরেন আগামী বছরে গরুটা যে নিচ্ছে, যার ভাগ্যে যাচ্ছে, সে গরুটা খুব যদি কম হয় 30 কেজি দুধ পাবে। 30 কেজি দুধ পাবে 100%। এখন কত পাচ্ছে? এখন 17-18 কেজি দুধ। 17-18 কেজি। বয়স বললেন কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। আর সঙ্গে দিচ্ছেন একটা আড়িয়া বাচ্চা। এটাই চলে যাচ্ছে আপনার, এটা খাগড়াছড়ি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা খাগড়াছড়ি। আর এগুলো হচ্ছে আপনার ওই পাশ থেকে। জি, এগুলো হচ্ছে সব নতুন কালেকশন। যারা আসবে, মানে এগুলো কতদিন হলো আপনার এখানে আসা? এই 3-4 দিন হলো। 3-4 দিন, মানে কোয়ারেন্টাইনে এখন আছে। জি। সামনের রবিবার থেকে আপনার ভিডিওর মাধ্যমে বিক্রি হলো, আর না হলে সামনের রবিবার থেকে অবশ্যই আপনাকে ভিডিও করাবো। আচ্ছা, প্যাকেজ অবশ্যই আসবে। বিক্রি হলো না হলে মানে রবিবার থেকে শুরু করবেন এগুলো বিক্রি? জি, এই কদিন দেখি আমি ট্রাই করি। আচ্ছা, যেমন এটা দেখলেন না, এখন পায়খানা করলো। হ্যাঁ, গত পরশুদিন আসছে। আচ্ছা, এটা খাওয়াটা আমার এখানে হজম হয়নি, এই জন্য একটু ডিস্টার্ব আছে। তো এগুলো রেডি হয়ে গেলে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। মূলত দেখা হচ্ছিল এই দুটো নিয়ে। আমরা তাহলে এখন আপনি চাইলেন এই দুটো হচ্ছে 1,25,000। জি, 2.5 লক্ষ। জি, 2.5 লক্ষ। যদি দুটাই কেউ একসঙ্গে নিতে চায় 2.5 লক্ষ টাকা। কোনো কম আবদার কিছু করলে তো আবদার তো রাখা যায়। আমি যে বলে দিছি 2.5 লাখ টাকা তো কেউ দেয় না। ওই যেমন ওই গরুটা খাগড়াছড়ির ভাই নিছে, বলতে ভাই গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে। আচ্ছা, দাম আমারটাই, কিন্তু গাড়ি ভাড়া আপনার। ওই বাবা, দাম আমারই দাম। খাগড়াছড়িতে অনেক দূর, গাড়ি ভাড়া তো অনেক লাগবে। এখন কি করব? বলছে আপনার দামই দাম, কিন্তু গাড়ি ভাড়া আপনার। তো অতএব এরকম আবদার রাখি আর কি। মানে মানুষের সঙ্গে এক বাটার দোকান তো না, যে যতই বলুক
500, 1000, 2000, 5000 কম দেয় ভাই আপনার দামে মানে নিলাম, 2000 দিলাম না। আচ্ছা, তো তাহলে এই দুটা হচ্ছে আপনার আজকের প্যাকেজ। জি, আপনি এই দুটা গরু যে নিবে জিতে যাবে 100% জিতবে। এটা দুই দাঁত, এটা হলো পিওর জার্সি, খালি গরু, পিওর জার্সি খালি গরু 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে মার্কেটে ভাই, খালি গরু। এর তো মোটামুটি 8-9 কেজি দুধ আছে, এটা 8-9 কেজি দুধ আছে। আমি দুধটা কমে বললাম, তবে এর দুধটা হয় 12 লিটার হবে, এটা 10 লিটার হবে, 22 লিটার হবে, কিন্তু আমি কমটাই বললাম 16 কেজি, এর চেয়ে আর নিচে আসবে না, এর চেয়ে আর নিচে আসবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলেন। 01934 129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বৃষ্টি হচ্ছে, খুব তাড়াতাড়ি ক্লোজ করলেন। ওকে, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল, যে সেগুলো তথ্য দিলাম। তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।